বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় ৩০ ও ৩১ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। দেখো, এখানে একটি দলগত কাজ ৩ আছে। দলে আলোচনা করে ঠিক করি সমাজের মানুষের আত্মপরিচয়, অনন্যতা ও বৈচিত্র্য ধরে রাখতে হলে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা কি কি নীতিমালা অনুসরণ করতে পারি। মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ। আমি দেখো এখন এর উত্তরে চলে আসি। মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ, হ্যাঁ, মানুষের আত্মপরিচয় ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। প্রতিটি মানুষের আত্মপরিচয় তার মনের অবস্থা, মূল্য, পেশা, সামাজিক পরিচয় ইত্যাদির উপর ভিত্তি করে। কিন্তু জীবনের পাঠ্যগুলো চেষ্টা, অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতিতে সমৃদ্ধ হওয়ার মাধ্যমে আত্মপরিচয় স্থাপন করা হয়। আত্মপরিচয় একেবারেই অস্থায়ী নয়, এটি জীবনের পাঠ এবং উন্নতির প্রক্রিয়ার সাথে সংযুক্ত। মানুষ ব্যক্তিগত উচ্চতা, শিক্ষা, অভিজ্ঞতা, পরিচিতি ও সামাজিক সংস্কৃতির মাধ্যমে আত্মপরিচয় ডেভেলপ করতে পারে। এই প্রক্রিয়া মানুষ নিজের আদর্শ, মূল্যবোধ, শখ ও প্রয়োজনীয় সাহায্যকে বিবেচনা করে নিজের আত্মপরিচয় তৈরি করে। এই প্রক্রিয়া জীবনের বিভিন্ন পর্বে পরিবর্তন করতে পারে, তবে এটি একটি অবিচ্ছিন্ন ধারণা হতে পারে যা মানুষকে তার স্বাভাবিক ও সুখকর করে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তারপর দেখো ৩১ পৃষ্ঠা, আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা কি। এখন আমি এর উত্তর চলে আসছি। আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা। আত্মপরিচয় ধরে রাখার জন্য কিছু নীতিমালা। এক, স্বাধীনতা এবং স্বাধীন মতামতের মূল্যায়ন করা। আত্মপরিচয় বিকাশের জন্য মূল ধারণা হলো নিজের মন্দে বুদ্ধি ও মূল্যবোধ বিচার করা। ২, স্বাধীনতা এবং নিজের মতামত বিকাশের সুযোগ দেওয়া। স্বাধীনতা ও নিজের মতামতের প্রতি মন্দে বুদ্ধির প্রতিষ্ঠা করতে পারে পরিবেশ, সমাজ, ব্যক্তিগত সম্পর্কে বিবেচনা এবং আলোচনা করা। ৩, নিজের বুদ্ধি মন্দে বুদ্ধি অবলম্বন করা, নিজের মতামতের বিশ্বাস এবং তা অনুসরণ করা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং বাস্তব জীবন অনুভূতি সৃষ্টি করা। ৪, সতর্ক এবং প্রতিবাদশীল থাকা, নিজের মতবাদ এবং মূল্যবোধের বিপরীত স্বাধীনতা ও মূল্যবোধের বিরুদ্ধে যে কোনো অনৈতিক প্রক্রিয়ার সাথে প্রতিবাদ করা। ৫, নিজের প্রতি সমর্থ হওয়া, নিজের ক্ষমতা এবং সামর্থ্য সম্পর্কে একাগ্র হওয়া এবং ব্যক্তিগত বিকাশের মাধ্যমে আত্মপরিচয় বাড়ানো। ৬, নিজের মৌলিক গুণ ও দুর্বলতা বোঝায়, নিজের মন্দে বুদ্ধি এবং দুর্বলতা পরিচয় করা এবং তার সাথে মুক্তির পথ বিবেচনা করা। ৭, ব্যক্তিগত বিকাশের প্রক্রিয়া বিবেচনা করা। আত্মপরিচয় প্রক্রিয়াটি সামগ্রিক ব্যক্তিগত বিকাশের একটি অংশ এবং প্রক্রিয়াটি ধারণাগুলো প্রস্তুতি, পরিষ্কার লক্ষ্য সেট করা উচিত। এই নীতিমালাগুলি অনুসরণ করে মানুষের আত্মপরিচয় উন্নতির পথে সাহায্য করতে পারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।